আর মুখস্থ করে যাওয়ার পরেও আপনি হাজার মুখস্থ করছেন, এর পরেও কবরে যাওয়ার পরে যদি সঠিকভাবে কেউ দিনের কাজ না করে কবরে যাওয়ার পরে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেন পারবে না? দেখেন, তাকে যখন প্রশ্ন করা হলো মার রব্বুকা, তোমার রব কে, এর মানে হলো দুনিয়ায় যতদিন তুমি ছিলা কার ইবাদত করছো, কার কথা শুনছো, কার কথা মানছো। এই প্রশ্নের মূল মর্ম হলো এই। এখন সে দুনিয়ার মধ্যে যতদিন ছিল ততদিন সে করছে মূর্তি পূজা, অগ্নি পূজা, নেতার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, আল্লাহ রসুল মতে কোনো জব জপছে না, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিচ্ছে না। তখন যদি তাকে প্রশ্ন করা হয় তোমার রব কে, সে কি বলতে পারবে যে আমার রব আল্লাহ? কারণ সে তো আল্লাহর কাজ করে নাই। সে তো কোন মুখে সে বলবে যে আমার রব আল্লাহ? তুমি তো পশ্চিম দিকে এসে সেটা দেওয়া নাই আল্লাহকে। আল্লাহর বিধান, হজ তুমি করো নাই, জাকাত তুমি দেও নাই, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, তো সে কোন মুখে বলবে যে আমার রব আল্লাহ? বলতে পারবে না। যখন বলবে অমান দিন ওকা, তোমার দিন কি, কোন দিনে ধর্মের উপর তুমি ছিলা, সে যদি ইসলাম ধর্মের উপর না থাকে অথবা ইসলাম ধর্মের যত নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন গুলো না মানে, তাহলে সে কি বলতে পারবে যে আমার দিন ধর্ম ইসলাম? পারবে না। তৃতীয় প্রশ্ন, আমাদের নবী সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে যদি নবীর আদর্শকে না মানত, আল্লাহ রসুল যে বিষয়গুলো করতে বলছে ওই বিষয়গুলো না করে আল্লাহ রসুল দাঁড়িয়ে রাখতো, সে দাঁড়িয়ে রাখে নাই। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আরো তো অনেক কাজ রসুল বলছেন করতে। তো সমস্ত আবাদত গুলো তো কবরে নিয়ে যাওয়ার সুযোগ নেই। বাকি একটা সুন্নত আছে দাড়ি, একটা সুন্নত আছে কি, মৃত্যুর পরে কি দাড়ি কেটে ফেলা হয়? দাড়ি সহ কবরে দেওয়া হয়। ধরেন এই একটা সুন্নত, এটা কবর পর্যন্ত কি যায়। এখন ধরেন আমি মুসলমান, দাড়ি রেখে নেই, তো যখন আমাকে 3 নম্বর প্রশ্নটা করা হলো যে এই যে উনি তাকে দেখলাম, তিনি কে, আমাদের নবী সম্পর্কে বললো যে নবী কে, তুমি কে নবীকে মানছো? এখন সে যদি বলে হ্যাঁ আমি নবীকে মানছি, বলে তোমার কি মুখে দাঁড়িয়ে নেই? সাথে সাথে না একবার নগদে? তখন জবাবটা কি হবে বলেন তো ভাই? যারা এখন আমরা মনে করতেছি যে না হুজুর এখন কিছু বললেন না, ইনশাল্লাহ 50-60 বছর যখন হয়ে যাবে তখন থেকে দাঁড়িয়ে রাখা শুরু করে দেবেন। এখন স্ত্রীর ভয়ে, সমাজের ভয়ে মানুষ বৃদ্ধ বলবে, আঙ্কেল বলে গাড়িতে উঠলে বিভিন্ন চাপে পড়ে হুজুর এখন দাঁড়িয়ে রাখি না, এখন হুজুর কিছু বললেন না, ইনশাল্লাহ 50-60 বছর বয়সে দাঁড়িয়ে রেখে নিন, কোনো সমস্যা নেই। এখন 50-60 হওয়ার আগে যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে কবরে তো আমাকে দেওয়া হবে দাড়ি ছাড়া। তৃতীয় প্রশ্ন যখন আমাকে করা হবে তুমি কি নবীকে মানছিলে, আমি বললাম ও মানছি, কিভাবে মানছো, তোমার কি মুখে দাঁড়িয়ে? একবার সরাসরি না চোখের সামনে, তখন কিন্তু লজ্জিত হয়ে যেত, আমি বলতে পারবো না যে আমি নবীকে মানছি। এর জন্য আমরা একটু কেয়ারফুল হবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দাড়ি শুধু এতটুকু না, উলামায়ে কেরামগণ বলছেন যে অন্যান্য গুনাহ যতক্ষণ করে ততক্ষণ হয়, যতক্ষণ গুনাহ করছে ততক্ষণ গুনাহ হইতেছে, আবার গুনাহ ছাড়িয়ে দিছে, শেষ, এখন তার আর গুনাহ হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে, এক মুষ্টি পরিমাণ দাড়ি থেকে সে কেটে ফেলে, তাহলে 24 ঘন্টা, এমনকি সে যদি ঘুমায় তখনও তার কবিরা গুনাহ হতে থাকে, নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু অনেক কঠিন। যতক্ষণ পর্যন্ত দাড়ি বড় না হবে ততক্ষণ তার আমলনামায় কি হতে থাকবে? কবিরা গুনাহ হতেই থাকবে। বিষয়টা অনেক কঠিন ভাই। আমি ঘুমায় আছি, কোনো গুনাহ করতেছি না, এরপর আমার আমলনামায় কি হইতেছে? গুনাহ লেখা হইতেছে। এজন্য এক তো রাসূলের আদর্শ, দ্বিতীয় হলো কবরের 3য় নাম্বার জবাবের দিকে তাকায়া, তৃতীয় হলো 24 ঘন্টা গুনাহ থেকে মুক্তির জন্য আমরা সবাই দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? নিয়ত করে ফেলি। কে কি বলে না বলে সেটা আমরা দেখে কোনো লাভ নেই। আমাকে কে আঙ্কেল বললো, কে বৃদ্ধ বললো, আমরা কি তাদেরটা খাই ভাই, তাদেরটা পড়ি, তাদেরকে গনে চলি সমাজে? তো কে কি বললো সেদিকে তাকানোর দরকার নেই। আমি যে মানুষ, আঙ্কেল বলবে এই বলে আমি দাঁড়িয়ে রাখতেছি না, বৃদ্ধ বলবে এই বলে আমি কি রাখতেছি না, দাঁড়িয়ে রাখতেছি না। এভাবে দাঁড়িয়ে কাটতে 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 সত্যি যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার চামড়া এভাবে বটে যাবে, তখন আমি কি করবো? তখন সার্জারি করবো কি দিয়ে? তখন কি আমাকে আঙ্কেল বলবে না? তখন আঙ্কেল না বলে আমাকে দাদা বলবে, তখন সব লাগবে না? তখন কেমন লাগবে আমার কাছে? তখন কি আমি বলতে পারবো যে আমাকে দাদা বলো কেন? বয়স হয়ে গেছে, দাদা তো বলবেন। এই জন্য আমরা সতর্ক হই।